পৃথিবীতে মানুষ সহ সমুদ্রে বসবাস করি নীল তিমি এবং তোমাদের এই জমিনে ল্যান্ড করে বড় বড় হাতি সহ যত ছোট্ট ছোট্ট প্রাণী আছে, পিপিলিকা আছে, উই আছে, পতঙ্গ আছে, সকল প্রাণীদের উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলাম আর জানাইয়ে দিলাম এই দুনিয়াতে আসার পর ক্ষমতা তোমার হতে পারে, তুমি চেয়ারম্যান পর্যায়ে যেতে পারো, এমপি পর্যায়ে যেতে পারো, থানা সভাপতি হতে পারো, জেলা সভাপতি হতে পারো, ইউনিয়ন সেক্রেটারি সভাপতি ইত্যাদি পদে তুমি যেতে পারো। কিন্তু মনে রাখবা তোমার পদ পদবি তোমাকে একটা সেকেন্ড তোমার হায়াত বৃদ্ধি করতে পারবে না। তোমার পদ পদবি, তোমার বংশ পরিচয় একটা মিনিটের জন্য দুনিয়াতে তোমাকে বেশি রাখতে পারবে না। কেমনে পারবে? আমি তো নির্ধারণ করে দিয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরাই লাগবে, মরাই লাগবে, মরার বাইরে কোনো সুযোগ নাই। আপনি জমিনে থাকাকালে ফ্লাইট করেছেন, আপনি যেতে চেয়েছেন ঢাকা, কিন্তু নিয়ত করলেন ঢাকা আর যাব না, আমি আব্দুল খালেক বক্তা সাহেবের সাথে কুষ্টিয়া গেট ইউনিভার্সিটিতে দেখা করে আসি, যাওয়া সম্ভব। আপনি যশোর যেতে চেয়েছেন, গেলেন না, টাঙ্গাইল চলে গেলেন, যাওয়া সম্ভব। আপনি যেতে চেয়েছেন অস্ট্রেলিয়া, যাবেন না, মদিনায় যাওয়া সম্ভব। দুনিয়ার সব ফ্লাইট, সব ভাড়া, সব বুকিং করা গাড়ি এদিক ওদিক করা যায়, কিন্তু আমার আল্লাহ একটা গাড়ি দিয়েছে, এদিক ওদিক করা যায় না রে বান্দা। এদিক ওদিক করার কোনো সুযোগ নেই। দুনিয়ার সব গাড়ি আপনি উল্টাতে পারবেন, মানুষকে লাগাতার মেরে মেরে আপনি পথ নিতে পারবেন, কিন্তু মালাকাল মউত যেদিন আপনাকে ধরবে সেই দিন এক সেকেন্ডের জন্য আপনি বেশিও থাকতে পারবেন না, কমও থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই মালাকাল মউত, মৃত্যু যখন আছে, মৃত্যুর আগেই তো আল্লাহ আমাদেরকে জিন্দা করে দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। মৃত্যু আছে, মৃত্যু নামক পেয়ালার মধ্য দিয়ে আল্লাহ আবার টেনে হেসে তার কাছে নিয়ে নেবেন। কেন নেবেন? শোনো, দুনিয়ায় থাকার সময় কি কাজ করেছো, কি কর্ম করেছো, কোন দিকে চলেছো, তুমি কি বুঝেছো উলামায়ে কেরামের সাথে থাকা উচিত? তুমি কি জানো কোরআনুল কারীমের রাজ কায়েম করা তোমার জন্য ফরজ? বলল হ্যাঁ আমি জানি, তারপরেও আমি করিনি, কারণ আমি ওই দল করি না। আল্লাহ বলছেন করো, করো, বিরোধিতা করো, কোনো আপত্তি নেই, কিন্তু এমন একটা সময় আসবে তোমার ওই দলেও তোমার ঠেকাইতে পারবে না, তোমার পথ থাকবে না, পদবি থাকবে না। মানুষ বলবে সে ভালোই নেতৃত্ব দিত, কিন্তু এখন দাঁত নড়ে গেছে, এখন কথা বলতে পারে না, গায়ে জোর নাই, তার পথ পদবি অন্য লোকের দিয়ে দাও। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছি তো কাল নাই। সেই ব্যাপারে 16তম পারা সূরা তোহা 3:5 নম্বর আয়াত কম, সেখানে আল্লাহ আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই মালাকাল মউত নেই, তিনি বলেছেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাক বলছেন, শোনো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া মনে আছে না নাই? আমার সাথে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কিসের রে বান্দা অহংকার তোর, কিসের গৌরব, কিসের তোর পদ পদবি, কিসের তোর রাজনীতি, কিসের তোর বড়াই? কেন তুই আলেম মানুষ নাই? কেন ইমামদের অপমান করেছো? কেন জমিরায় ফেলেছো? কেন ফুকুর জমি লিখে নিয়েছো রে বান্দা? কেন ভাইটা একটু কম বোঝে তার জমি লিখে নিয়েছো? বোনটা একটু কম বোঝে তার জমি লিখে নিয়েছো? কেন লিখলা রে বান্দা? কিন্তু তোমার কি মনে নাই, মাটি থেকেই তোমাকে আমি মাটির নিঃশ্বাস দিয়ে তোমাকে বানাইলাম, আবার এই মাটির ভিতরে এমন একটা সময় আসবে এলাকার লোকেরা তোমাকে মাটির মধ্যে রেখে দিয়ে যাবে। এখন সুবহানাল্লাহ, মাটির মধ্যে রেখে দিয়ে যাবে। মাটির মধ্যে কেন রাখবে? বললো মালাকাল মউত এসে গেছে, রূহখানা কবজ করে নিয়ে গেছে। এখন দুনিয়ার লোকেরা বলছে
এই লোকটাকে বেশিক্ষণ আর উপরে রাখা যাবে না। সেই ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক খুব দামি কথা বলে দিয়েছেন অন্য একটি জায়গায়, পারা নাম্বার 1 সূরাতুল বাকারা, সেখানে 1:8 নম্বর আয়াতে খুব দামি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, খুব দামি কথা বলেছেন। সূরাতুল বাকারা 1:8 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা শোনো, কিসের জন্য প্রশ্নবোধক শব্দ দিয়ে আল্লাহ ইন্ট্রোডাকশন করেছেন সূরার, এই আয়াতের সূচনা করেছেন। আল্লাহ বলছেন কাফ ইয়া ফা, তিনটি যুক্ত বর্ণ দিয়ে আল্লাহ পাক একটা শব্দ করেছেন কাইফা। কিসের জন্য, কি জন্য, কোন কারণে, কোন স্বার্থে, কোন লোভে, কোন মোহে, কোন কারণে, কোন মোহ, কোন স্বার্থ তোমাদেরকে গাফেল করে দিল। তোমরা দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। মায়ের গর্ভে যখন ছিলাম অথবা মায়ের গর্ভে থাকার আগেই তোমার অস্তিত্ব ছিল না। আজ থেকে 26 বছর আগে আব্দুল খালেক নামে কেউ ছিল না। আবার এই যে ভাইয়ের বয়স যদি 22 হয়, 22 বছর আগে কেউ ছিল না। আপনার বয়স যদি 50 হয়, 51 বছর আগে আপনার নামে কেউ ছিল না। আল্লাহ বলছেন বান্দারি, আমি তোমার সেই রব, আমি তোমার সেই আল্লাহ, আমি তোমাকে মহব্বত করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি গাভী বানাই নাই, গরুও বানাই নাই, ছাগল বানাই নাই, বনের পশু বানাই নাই, তোমাকে মানুষ করে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি। তোমাকে দুনিয়ায় আনার পরে আমি তোমাকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, অর্থ দিয়েছি, চেয়ারম্যান বানাইছি, এমপি বানাইছি, মন্ত্রী বানাইছি। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এগুলা কি মানুষ নিজে ইচ্ছা করে হয় নাকি আল্লাহ বানায়? জোরে বলেন, এগুলোর মালিক কে, আল্লাহ নাকি মানুষ নিজে? আমাদের ঝিনাইদার এক চেয়ারম্যান যে ঝুলাইয়া রাখছিল, দেখছিলেন ভিডিও? কারা কারা দেখছিলেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ কয়েকজন দেখেছেন। উনি চেয়েছিল আরো অন্তত পক্ষে 2-4 বার চেয়ারম্যান পদ নিয়ে চেয়ারম্যানই করে এরপরে দুনিয়া থেকে বিদায় হবে। তা কি হয়েছে? তা কি হয়েছে? অথবা এর আগে আরো একজন চেয়েছিল যে আজীবন উনি যতদিন বাঁচবে বাংলাদেশের মাটিতে, উনি যতদিন বাঁচবে উনি বড় চেয়ারটা দখল করে রেখেই তারপরে যাবে। উনি কি থাকতে পেরেছে? কথা কয় না, পাচ্ছে? তার মানে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم